আজকে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর একটা ভিডিও শেয়ার করব। সকাল সকাল ব্রেকফাস্ট কিন্তু আমাদের চলে এসছে। হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে, বাট তোমাদের সাথে শেয়ার না করলে কিন্তু ভালো লাগে না। তো এই যে সকালবেলা সবাই ব্রেকফাস্ট করলাম, করার পর একসাথে বসে গল্প করছি, কারণ এই একসাথে হওয়াটাই কিন্তু খুব চাপের ব্যাপার আজকালকার দিনের, কারণ সবাই যে যার কাজে ব্যস্ত থাকে। আর দেখো আমি কিন্তু একদম সদ্য ঘুম থেকে উঠেছিলাম। যাই হোক, ভাবছি যে কি করব, কারণ আমাদের একটু পরেই বেরোতে হবে, আর প্রচুর গরম ছিল সেই দিন। আর এই দেখো পিসিভাই কি জানে একটা মন দিয়ে শুনছে, পাপা ওদিকে ছোটো মাও চলে এসছে, এদিকে আমি আর সৌরভ রেডি হয়ে গেছে একটু। আর এই যে কাকার ছেলে, তো কাকার ছেলের সাথে সৌরভ একটু পাঞ্জা লড়ে নিচ্ছে। আসলে ওরা বাচ্চা, তো বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে। আর এই যে সৌরভ হেরে যাওয়ার ভান করলো। যাই হোক, ও একটু মজা পেলো, এটাই যা। তো এবার আমরা চারজন মিলে, ভাই বোন আমি আর সৌরভ, ছোটোবেলায় কিন্তু আমরা খেলতাম হাত ধরাধরি, এটাকে ওরকমই কিছু একটা বলে, মানে যার হাত ধরে ফেলবে সেই আউট। এনিওয়েজ তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এতটাই গরম ছিল, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম টাইপের ঘামছিলাম। তো যাই হোক, আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আকাশ একদম পরিষ্কার। তো আমরা কোথায় যাচ্ছি আমি বলেই দিই, আমরা যাচ্ছিলাম যে কিছু একটা গিফটস কিনতে। জামাই ষষ্ঠী বলে কথা, আর একটা মাত্র জামাই, একদম 10টা না 5টা না, একটা। তো যাই হোক, আমার গালে দেখতে পাচ্ছ যে আমার একটা পিম্পল হয়েছিল, ওটা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছিল, আমি নিজেই বুঝতে পারিনি। তো চলে গেলাম কিছু একটা গিফট কিনতে। তো আমরা প্ল্যান করেইছিলাম যে এই জিনিসটাই কিনবো। তো ফাইনালি কি কিনলাম এতগুলো জিনিস দেখার পর, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। ওই যে ওদিকে গিফট র্যাপ হচ্ছে, তারপর চলে এলাম কিন্তু শাড়ির দোকানে। তো শাড়ির দোকানে তো বোঝাই যাচ্ছে যে শাড়ি কিনবো, কিন্তু কার কার জন্য শাড়ি কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িগুলো ট্রেন্ডিংয়ে এত উঠেছে, আর আমার ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো। তাই জন্য ভাবলাম যে সবাইকে আলাদা আলাদা করে দেব না, সবার জন্য একরকমই শাড়ি কিনবো, কিন্তু কালারটা আলাদা থাক। তো এইটাই আর কি, আমরা চুজ করতে পারছিলাম না যে কাকে কোনটা দেব। নিজের একটা শ্বশুর শাশুড়ি হলেও কিন্তু সৌরভ গিফট পেয়েছে অনেকের থেকেই। তো গিফটটা হয়তো আমি পরের ভিডিওতে দেখাবো, বা এই ভিডিওতে দেখাতে পারি। তো তোমরা দেখতে থাকো যে কার থেকে কি কি গিফট পেয়েছিল। সো আমাদের বিল করার পালা চলে এসছে, আর এত গরম সেটাই ভাবছিলাম যে সারাটা দিন কী করে কাটাবো। তো তারপর আমি আর সৌরভ চলে গেলাম দিদিভার বাড়ি, মানে সৌরভের দিদির বাড়ি, ওখানে মা থাকে। তো মাকে কিছু একটা দিতে গেছিলো। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। এখনের জন্য টাটা।